জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। মর্যাদাহানিকর মন্তব্য থেকে বিরত থাকুন, রাজ্যপালের মানহানি মামলায় মুখ্যমন্ত্রীকে বলল হাইকোর্ট। 26,000 চাকরির মামলা, 5 পক্ষের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্ট। হলফনামার সময় বেঁধে দেওয়া হলো। পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে। টেটের 42,000 চাকরিতে কিভাবে হয়েছে নিয়োগ, পর্ষদের প্যানেল জমা দিতে বললেন বিচারপতি সিং। চোপড়া আরিয়াদাহ থেকে কুলতি, এগুলো কি গোয়েন্দাদের ব্যর্থতা? ট্রাম্প প্রসঙ্গ টেনে উত্তর দিলেন ডিজি রাজীব। বেডরুম থেকে 40 ফুটের সুড়ঙ্গ মিশেছে খালে, কিভাবে প্রতারণা কারবার চলতো কুলতি সাদ্দামের। আদালতের নির্লিপ্ত জয়ন্ত, নতুন মামলায় আরও 8 দিন পুলিশ হেফাজতে। বাহুবলী তার সাগরেদ, অশান্ত বাংলাদেশ, সংরক্ষণ বিরোধী আন্দোলনে হিংসা, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত 6 জন। শুভেন্দুর সমালোচনা পরে হবে, আগে ঘর সামলান। অধিকারী গড়ে গিয়ে দলকে বার্তা তৃণমূল নেতা কুণালের। আইন হাতে নিতে দেওয়া হবে না, ডিজি পদে ফিরে কি জেসিবি জয়েন্টদের প্রচ্ছন্ন বার্তা দিলেন রাজীব। ডাক্তারবাবুকে হারানোর মূল কারিগরি বিজেপি বিধায়কের জন্য সুভাষের হার। বাঁকুড়ায় পোস্টার বিতর্ক। জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশের থানার মধ্যে মায়ের গায়ে আগুন ধরিয়ে দিলেন পুত্র, ভিডিও করলেন সেটারও। 18 কমে 12, সুকান্ত শুভেন্দুর ঘুরে দাঁড়ানোর বৈঠক। ক্যাপ্টেন ব্রিজেশের দেহ ফিরবে দার্জিলিংয়ে। কেমন থাকবে আজকের বাজার দর? রাজ্যে বিজেপির কর্মসমিতির বৈঠক। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। জেলায় জেলায় বাজারে আগুন দর নিয়ন্ত্রণের কাজে নেমেছে টাস্ক ফোর্স। কৃষি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জেলা শাসকের দপ্তরের আধিকারিক, এমনকি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চও নেমে পড়েছে পরিদর্শন অভিযানে। অসাধু ব্যবসায়ীদের সমঝে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বাজার কমিটিগুলিকে, কিন্তু তারপরেও বাজারে অগ্নিমূল্য লাগাম পড়ানো যায়নি বলে অভিযোগ ক্রেতাদের। উল্টে ওই অভিযানের ফলে একই শহরের 2 বাজারে 2 রকম দরের সবজি বিক্রি হচ্ছে। বাজার দরে কোনো উন্নতি হলো কিনা সেই দিকে নজর থাকবে আজ। লোকসভা ভোটের পর বিজেপির রাজ্যের কর্মসমিতির প্রথম বৈঠক হতে চলেছে আজ। আগামী দিনে রাজ্যে বিজেপির নীতি কি হবে? কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম হতে চলা এই বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। প্রথমে জানা গিয়েছিল আজ বুধবার বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রাজনাথের পরিবর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এসএসসির প্রায় 26,000 চাকরি কি বহাল থাকবে নাকি বাতিল হবে, সেই বিষয়ে গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চঞ্চলের বেঞ্চে মঙ্গলবার সকালে উঠেছিল মামলাটি। তিনি লোকসভা ভোটের আগেই ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। নির্ধারিত সময় মেনে গতকাল মঙ্গলবার আবারও মামলাটি তার এজলাসে শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি জানান তার বেঞ্চে আগে চাকরি বাতিলের মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষের বক্তব্য শুনবে, তারপর এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিল মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষে। রাজ্য, এসএসসি, সিবিআই ও মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদেরকে। আর এসএসসি 26,000 চাকরি বাতিলের মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে, অর্থাৎ আগস্টের শুরুতেই। গতকাল মঙ্গলবার এসএসসি মামলা শুনানি শুরু হবার পরেই রাজ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তারা এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে চায় আদালতকে। এরপরে এসএসসি সুপ্রিম কোর্টকে জানায় তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক। 2 পক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে সুপ্রিম কোর্ট। পরে আদালত জানায় ওই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনবে তারা। ওই মূল 5 পক্ষ ছাড়া অন্য কেউ যদি তার বক্তব্য জানাতে চান তবে লিখিতভাবে 5 পাতার মধ্যে সেই বক্তব্য জানাতে হবে, কিন্তু কোনো পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহের বেশি সময় পাবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় 2 সপ্তাহ পরে কারো বক্তব্য শোনা হবে না। সমস্ত পক্ষের বক্তব্য জমা পড়ার 1 সপ্তাহ পরে, অর্থাৎ মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে। এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার ভবিষ্যৎ সেদিন নির্ধারিত হয় কিনা তা নিয়ে কৌতূহল থাকছে। গত এপ্রিল মাসে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ
প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ এই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরি হারাতের একাংশ। গত 7ই মে ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের মামলায় আরও 3 সপ্তাহ সময় মিলল। সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানালো তার এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি এবং মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। গতকাল মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্ট মাসের শুরুর দিকে ওই মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্যপাল সিবি আনন্দ বোস সম্পর্কে মর্যাদাহানিকর কোনো মন্তব্য নয়। রাজ্যপালের করা মামলায় গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমন মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল বোস, তৃণমূলের 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। এছাড়াও তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলার সঙ্গে যুক্ত করা হয় রাজ্যপালের তরফে। গতকাল মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার। আদালতে পর্যবেক্ষণ মামলাকারী দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে বেশ কিছু মন্তব্য। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত। যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয় তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়া বিষয়টিতে উৎসাহ দেওয়া হবে। বিচারপতি রাও এর আগে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য যে সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলিকেও এই মামলায় যুক্ত করতে হবে। গতকাল মঙ্গলবারের শুনানিতে তিনি বলেন, এটা স্বীকার করতেই হবে যে মামলাকারীর সাংবিধানিক কর্তৃপক্ষের একজন, তার বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী সহ 4 জনকে রাজ্যপালের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলেছেন কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে আগামী 14ই আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা কুণাল ঘোষ, এছাড়া বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কোনো মন্তব্য করতে পারবে না। তবে মূল মামলার বিচার এখনো শুরু হয়নি। উপনির্বাচনে তৃণমূলের 2 জয়ী প্রার্থী শপথকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়। রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তখন মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাতেই অপমানিত হন রাজ্যপাল। তিনি বলেছিলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হন না কেন তাকে ভুগতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী, আমি সেই হিসাবে তাকে মর্যাদা দিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছে, বাকিটা আদালত বিচার করবে। এসএসসি 26,000 চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের 42,000 পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এবং 42,000 চাকরি নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন, নিয়োগের প্যানেল 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। 30শে জুলাই এই মামলাটি আবারও শুনানি হবে আদালতে। সোমবার থেকে বিচারপতি সিং এর এজলাসে মামলাটির সূচি বদলেছে। তার হাতে এসেছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলি। তারপরেই মঙ্গলবার তার এজলাসে শুনানির জন্য ওঠে 2014 সালের টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা। 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন 2016 সালে। তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় 2016 সালে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 42,000 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায়। কিন্তু 2016 সালে ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরি প্রার্থীদের একাংশ। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সিং এর এজলাসে। মামলা চলাকালীন বিচারপতি সিং জানতে চান, ওই 42,000 চাকরি নিয়োগ তালিকা কোথায়, কারা ওই নিয়োগ প্রক্রিয়া চাকরি পেয়েছিলেন। জবাবে মামলাকারী আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় যুক্তি শোনার পর তার পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেল থেকে জানা সম্ভব। এরপরে বিচারপতির নির্দেশ, নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই, সেই প্যানেলে আদালত দেখতে চায়। আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে। তার আগেই 2014 সালের টেটের 42,000 পদের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে বলে পর্ষদকে জানিয়েছে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।